হনুমানজির মন্দিরের সামনে এই হচ্ছে ক্লক টাওয়ার। দেখো মন্দিরের পাশেই যেমন লেখা আছে, মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত। মন্দিরের পাশেই আছে জগদ্ধাত্রী ভবন। সামনেই দেখতে পাচ্ছেন নন্দী মহারাজকে, ত্রিশূল যেটা সামনেই রাখা আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুনীল, আর সুনীল ইউনিক ট্রাভেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি দমদমে। আমি এখন দাঁড়িয়ে আছি দমদমে নবনির্মিত কেদারনাথ মন্দিরে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই কেদারনাথ মন্দির। আজকে এই মন্দিরটি আমরা ঘুরে দেখব এবং এই মন্দিরের সমস্ত রকম ইনফরমেশন শেয়ার করব আপনাদের সাথে আমার এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দমদম মেট্রো স্টেশনে নেমে আপনারা নাগেরবাজার যাওয়ার অটোয় উঠবেন, আর সেই অটোয় করে এসে আপনারা নামবেন দমদম হনুমানজির মন্দিরের সামনে। এই সামনেই দেখতে পাচ্ছেন দমদম হনুমানজির মন্দির। সামনেই হচ্ছে হনুমানজির মন্দির, আর হনুমানজির মন্দিরের পাশেই এই রাস্তাটা যেটা দেখছেন, এই রাস্তায় কিন্তু যাবেন না, যাবেন হচ্ছে এই ক্লক টাওয়ারের দিকে। এই যে সোজা বাইকটা যাচ্ছে দেখুন, এইখান থেকে আমাদের সোজা যেতে হবে। এই হচ্ছে ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারের পাশ থেকে যে রাস্তাটা গেছে, এই যে এই সোজা রাস্তা ধরে চলে যেতে হবে আপনাদেরকে। আর যারা ভাবছেন যে একটু অটো বা টোটোয় যাবেন, এই যে সামনেই হনুমানজির মন্দির ঠিক সামনে থেকেই এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটো করেও আপনারা যেতে পারেন কেদারনাথ মন্দির। পাশেই হচ্ছে খাল, আর খালের পাশ থেকেই হচ্ছে রাস্তা। এই রাস্তা ধরেই আমরা যাব। হনুমান মন্দির থেকে কেদারনাথ মন্দির যেতে পায়ে হেঁটে সময় লাগবে 10 থেকে 12 মিনিট মতো। আমরাও হেঁটে যাচ্ছি, আপনারাও হেঁটে আসতে পারেন। আর যদি হাঁটতে না পারেন তাহলে আপনারা কিন্তু হনুমান মন্দিরের সামনে থেকে টোটো ধরে নিতে পারেন। আমি কিন্তু মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি, আপনাদেরকে তো সামনে থেকে দেখাবই, কিন্তু এখান থেকেও যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে সেটাও একটু দেখিয়ে দিই। ওই যে সামনেই দেখুন দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। সামনেই দেখতে পাচ্ছেন কলকাতার প্রথম কেদারনাথ মন্দির। দেখো মন্দিরের পাশেই যেমন লেখা আছে কেদারনাথ মন্দির। মন্দিরের পাশেই একটা তোরণ করা হয়েছে, সামনেই দেখতে পাচ্ছেন সেই তোরণটি। উত্তরাখণ্ডে যে কেদারনাথ মন্দিরটি আমরা দেখেছি, তারই আদলে নির্মাণ করা হয়েছে এই মন্দির। ছোট জায়গার ওপর খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে এই অপূর্ব সুন্দর মন্দিরটি। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত। মিডিলে মন্দির কিছুক্ষণ বন্ধ থাকে, আবার মন্দিরের দ্বার খোলে বিকেল 5টায়, আর খোলা থাকে রাত 8টা পর্যন্ত। মূল মন্দিরের পাশেই আছে একটি ঠাকুর দালান। মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারি প্রতি বছর এই স্থানে ওনারা জগদ্ধাত্রী পুজো করে থাকেন। মন্দিরের পাশেই আছে জগদ্ধাত্রী ভবন। এই জগদ্ধাত্রী ভবনটিকে আপনারা ল্যান্ডমার্ক হিসাবে ব্যবহার করতে পারেন এই মন্দিরে আসার জন্য। ভিডিওর প্রথমে যে তোরণটি আপনাদের দেখিয়েছিলাম, সেই তোরণটির মধ্যে মহাদেব এবং মা পার্বতীর নানান মুহূর্তকে ফুটিয়ে তোলা হয়েছে। তোরণের ওপরের অংশতে আছে মহাদেব, মা পার্বতী কোলে গণেশ ঠাকুরকে নিয়ে বসে আছেন, আর সামনে আছে কার্তিক ঠাকুর, আর ওনার ডান দিকেই আছেন গণেশ ঠাকুর, আর ওনার বাম দিকে আছে মহাদেবের আরেকটি মূর্তি। মন্দিরের দ্বার খুলে গেছে, তাহলে চলুন মন্দিরের ভিতরে গিয়ে আমরা ভালো করে দর্শন করে নিই। যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, মন্দিরের প্রথমেই মানে সামনের দিকেই একদম বড় বড় করে লেখা আছে জয় শ্রী কেদার। আর মন্দিরের বাইরেই অপেক্ষায় আছে আমাদের নন্দী মহারাজ। সামনেই দেখতে পাচ্ছেন নন্দী মহারাজকে। কেদারনাথ মন্দিরে যারা যারা গেছেন তারা কিন্তু ভালো করেই বুঝতে পারবেন যে কেদারনাথ মন্দিরের বাইরে ঠিক সামনেটাতেই যেরকম নন্দী মহারাজ বসে থাকেন, ঠিক সেইভাবেই কিন্তু এখানেও নন্দী মহারাজকে বিরাজ করা হয়েছে। মন্দিরের গায়ে অপূর্ব সুন্দর সব কাজ করা হয়েছে, এবং তার সাথে এই রকম সব মূর্তি নির্মাণ করা হয়েছে যা দেখতে সত্যিই ভালো লাগছে।
এটা হচ্ছে মন্দিরের মেন দ্বার, মানে যেখান থেকে আমরা মন্দিরের ভিতর ঢুকলাম। আর মন্দিরের ভিতর ঢুকে ঠাকুর দর্শন করা হয়ে গেলে আপনারা কিন্তু প্রস্থান করবেন এই গেট থেকে। সামনে আরেকটা গেট দেখতে পাচ্ছেন। মন্দিরে প্রবেশ করেই প্রথমেই আপনারা দেখতে পাবেন মহাদেবের একটা বিশাল বড় ত্রিশূল, যেটা সামনেই রাখা আছে। আর ঠিক তার পাশেই পাথর দিয়ে নির্মিত একটি বেদির ওপর নির্মাণ করা হয়েছে কেদারনাথ মন্দিরের আদলে নির্মিত জ্যোতির্লিঙ্গ। কেদারনাথ মন্দির যারা যারা দর্শন করেছেন তারা ভালো মতোই বুঝতে পারবেন, কেদারনাথ মন্দিরে যে শিবলিঙ্গটা আমরা দেখে থাকি তারই আদলে কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাপের প্রায়শ্চিত্ত করার জন্য পাণ্ডবরা উপস্থিত হন ভগবান শিবের কাছে, কিন্তু দেবাদিদেব মহাদেব পাণ্ডবদের দেখা দিতে চাননি। তাই তিনি পাণ্ডবদের নজর এড়াতে একটি ষাঁড়ের রূপ নিয়ে মাটির নিচে লুকিয়ে পড়েন। ষাঁড়ের পিঠে থাকা কুঁজটি মাটির ওপর দৃশ্যমান হয়ে থাকে। পরবর্তীকালে মহাদেবের এই কুঁজ দৃশ্যমান হওয়ায় সেই পবিত্র স্থানটি আজ বিশ্বজুড়ে কেদারনাথ নামে পরিচিত। আর এখানে যে নিত্য পুজোর যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলো এখানে পরপর রাখা আছে, দেখতেই পাচ্ছেন। বাবার সবচেয়ে প্রিয় হচ্ছে বাতাসা, সেই বাতাসাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। মন্দিরের আরও কিছু ইনফরমেশন জেনে নেব এই মন্দিরের কর্তৃপক্ষের কাছ থেকে। নমস্কার, আমি তাপস চক্রবর্তী, সারদাপল্লী বাসিন্দা। আমাদের এখানে একটা খুব সুন্দর মন্দির হয়েছে, যেটা হচ্ছে কেদারনাথ মন্দির। কেদারনাথের আদলে একটা মন্দির তৈরি করা হয়েছে। এই মন্দিরে নিত্য পুজো হয় সন্ধেবেলায় এবং সকালবেলায়, এবং আমরা এখানে প্রত্যেক সোমবার বিনা পয়সায় ভক্তদের ভোগ বিতরণ করি, এবং মাঝে মধ্যে এখানে মহিলারা এসে গান বাজনা করে, বাবার নাম গান করে, এবং এখানে আমাদের শ্রাবণ মাসে জল দেওয়া হয় বাবার মাথায়। সন্ধ্যেবেলা মন্দিরের সমস্ত লাইট জ্বলে উঠেছে, আর মন্দিরটা কি সুন্দর লাগছে দেখুন। তোরণের মধ্যে যে স্পটলাইটগুলো দেওয়া হয়েছে কি সুন্দর লাগছে দেখুন একবার। সন্ধে নামার সাথে সাথে মন্দিরে ভক্তদের ভিড় কিন্তু বেড়েই চলেছে। কেদারনাথ মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।